আপনারা আমার সামনে যে উইন্ডোটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে গিয়ে ডাবল গ্লাস স্লাইডিং উইন্ডো। দেখেন ডাবল গ্লাস মানে দুইটা গ্লাসের সমন্বয়ে স্লাইডিং উইন্ডো। এটা এই যে মাঝখানের যে অংশটা সেটা আপনারা জানেন সেটা হচ্ছে গিয়ে জর্জিয়ান বার, হোয়াইট জর্জিয়ান বার, এবং এখানে দুইটা গ্লাসের সমন্বয়ে ব্যবহার করা এই 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 উইন্ডোটি ইনস্টল করা হয়েছে। প্রথমটা হচ্ছে গিয়ে ক্লিয়ার গ্লাস এবং ভিতরের অংশটি হচ্ছে গিয়ে লেক ব্লু মার্কারি গ্লাস। দেখুন একবার এই ভিউটা কিরকম আছে। এই এটা ক্লোজ হয়ে গেল, এটা অটোমেটিক ক্লোজ হয়ে গেল। এখন যদি ভিতর থেকে কেউ খুলে তাহলে এটা খুলবে, না হলে এটা খুলবে না। দেখুন এর অংশটা, এই যে নিচের যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এই যে ক্যাপের অংশটা হচ্ছে, এখান দিয়ে যদি পানি জমা হয় তাহলে এই ক্যাপের অংশ দিয়ে এটা পুরোপুরি পড়ে যাবে, সেখানে পানি জমে থাকার কোনো সম্ভাবনা থাকলো না। তো এইটা হচ্ছে গিয়ে, আমি আবারও বলছি, ডাবল গ্লেজ স্লাইডিং উইন্ডো উইথ জর্জিয়ান বার এন্ড 5mm ক্লিয়ার এন্ড 6mm লেক ব্লু মার্কারি গ্লাস। একটু আগে আপনারা যে ভিডিওটি দেখেছেন সেটা হচ্ছে গিয়ে এই উইন্ডো বাইরের দিকের অংশ থেকে তোলা। এখন ভেতরের অংশটাকে আমি তুললাম, আপনাদের দেখালাম। এখানে হচ্ছে গিয়ে নেটের অংশটা, এই যে ডাবল গ্লেজ স্লাইডিং উইন্ডো, এটা হচ্ছে গিয়ে নেট, এটা হচ্ছে গিয়ে স্লাইডিং উইন্ডো লক। এইখানে লকটা একটু লক্ষ্য করুন আপনারা, এখানে যে লকটা দেওয়া আছে এটা টাচ লক, অটোমেটিক লাগার পর এখানে যখন জানালাটা ক্লোজ করা হবে, উইন্ডোটা ক্লোজ করা হবে, সাথে সাথে এটা লক হয়ে যাবে। আমি খুব ইজিলি এটা খোলা যায়, এখানে একটা প্রেস করার পরেই এবং একটু পুশ করলেই এটা অটোমেটিক খুলে যাবে। সো কাস্টমারের নিরাপত্তার বিষয়টা মাথায় রেখে এবং কাস্টমার কিভাবে এটা কমফোর্টেবলি এই উইন্ডোগুলো ইউজ করতে পারে সেই বিষয়টা আমরা মাথায় রেখে পুরোপুরিভাবে এই জিনিসটা কাস্টমারের সাইকোলজিক্যাল পয়েন্ট অফ ভিউ থেকে উনারা আসলে কি চায় এই বিষয়টা যখন পুরোপুরিভাবে আমরা আয়ত্তে আনতে পারি, তখন আমরা পরবর্তীতে এটা ডিজাইনে দিই, তারপর এটা ভিজুয়ালিটি আনার পর ক্লায়েন্টকে দেখাই, তারপর এটা আমরা প্রোডাকশনে দেই এবং প্রোডাকশনের পর ইনস্টলেশনে আসে। সো আমার বাদিকের যে উইন্ডোটি দেখতে পাচ্ছেন সেটা একটু বড়, এই উইন্ডোটা একটু বড়, এটা হচ্ছে গিয়ে স্লাইডিং। তবে এটা আর এটার মধ্যে যে পার্থক্য হচ্ছে, দেখেন এখানে যে স্লাইডিং উইন্ডো, এটা এই যে অংশটা, এটা দিকে যে উপরের যে অংশটার মধ্যে একটু লক্ষ্য করুন, সেই অংশটা হচ্ছে আর্চ। সো এইটা সবচেয়ে জটিল কাজ, কিন্তু এইটা একটা আমরা একটা রেশিও অনুযায়ী এটাকে দেখেন, এটাকে এই বিল্ডিং কনস্ট্রাকশনের বা উইন্ডোর ডিজাইন অনুযায়ী এটাকে আমরা তো এটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার এন্ড প্রেসার দিয়ে হিটের মাধ্যমে এটাকে একটা শেপ বা আকার দান করেছি। তারপর এই যে এটার মধ্যে গ্লাস এবং জর্জিয়ান বার, তার সমন্বয়ে এই উইন্ডোটির উপরে এটা ইনস্টল করা হয়েছে। দেখুন এটা ভিতর থেকে দেখতে কিরকম লাগছে। সো এখানেও এখানে যে লকটি দিয়েছি, এই লকটির মতো এখানেও কিন্তু আমরা স্লাইডিং টাচ লকটি ব্যবহার করেছি। খুব ইজিলি এটা খোলা যায় এবং ইজিলি এটা বন্ধ করে দেওয়া যায়। অনেকে যদি এটা লাগে, আমরা থাইয়েতে যে বিষয়টা আছে, এই ধরনের লকটাকে অনেক উপরের দিকে দেওয়া লাগে বা নিচের দিকে প্রেস করা লাগে। এই ধরনের জটিলতা থেকে ক্লায়েন্ট কোন ধরনের জটিলতা যাতে ফিল না করে সেই বিষয়টা মাথায় রেখে আমরা এই ধরনের লক ক্লায়েন্টের সাইকোলজি বুঝে তারপর আমরা এটা ইনস্টল করি বা এই ধরনের প্রোডাক্টগুলো আমরা সরবরাহ করে থাকি।